জংলি নিয়ে কথা ভাই, জংলি গাই, জংলি, ঠিক আছে? জংলির কোন একটা টিজার নাই, এটা একটাতে তো দেখলাম একটা মেয়ের মুখের উপরে পেচ্ছাপ করছে ছবির উপরে, আরেকটাতে দেখলাম এরকম ভাবে দাড়িটাকে এরকম এরকম করছে জংলিতে, তারপরে একটা টিজার এলো, সেই টিজারটা দেখে আমি ভাবছি যে কবির সিং মিটস পুষ্পা মিটস বজরঙ্গি ভাইজান। লাস্টে একটা মেয়েকে ঘাড়ে নিয়ে আর ব্যাট নিয়ে বজরঙ্গি ভাইজানের মতো করে বেরোচ্ছিল। যাই হোক, এখানে একটা বাচ্চাকে নিয়ে বাচ্চাকে উদ্ধার করার এখানে গল্প গল্প নিশ্চয়ই থাকবে, এবং সে দাবি করেছে সে পুষ্পা, কবির সিং নয়, সে হচ্ছে কি জংলি। এই টিজারটার মধ্যে আমার আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে? এই সমস্ত সিনেমা আমাদের দেশেও আজকাল তৈরি হয়, ঠিক আছে, যার নাম হয় পুষ্পা, পুষ্পা, ঠিক আছে? এই সমস্ত সিনেমা তৈরি হয় পভার্টি লাইনের নিচে থাকা দু হাত পেয়ে জানোয়ারদের জন্য, যারা মোটামুটি যেই দেখতে পায় জংলি, ঠিক আছে, বস্তি চাপ, বস্তি চাপ, খিস্তি বাপ, ঠিক আছে? ওকে, এটা সমাজের কোন ক্লাসের অডিয়েন্সের জন্য তৈরি হয়, কাদেরকে এক্সাইট করতে হয়, কাদের কাদের অক্সিটোসিন বার করার জন্য তৈরি হয়, আমি খুব ভালো করে জানি। এই নিয়ে আমার ডিটেলসে কথা বলার মতো কিচ্ছু নেই। সিয়াম আহমেদ একজন ভালো অভিনেতা, তার আমি একটা কাজ দেখেছিলাম হইচইতে। সিয়াম আগে অনেক ওভার রেট ছিল, এখন নিজের ওয়েট অনেকটা বেশি কমিয়ে ফেলেছেন, But সেটা বাদ দিয়ে ইয়া ইট ইজ ওকে, ওকে, ওকে। চলো ভাই, আবার জন্য দেখা ভাই।